ডিবিএম এন্টারটেইনমেন্ট, আপনার বিনোদনের বিশ্বস্ত সঙ্গী। কিন্তু জামাল ইদানিং যে মানসিক অত্যাচার করছে তা আমি আর নিতে পারছি না। আমি এখন চাই ওর কাছ থেকে আলাদা হতে। আমার বাবা মাও তাই চায়। আমার এখন একটা সিদ্ধান্ত নিতেই হবে। তুমি আমার পাশে থাকবে না? দেখছো জামালের ব্যবহার? বুঝলাম না, কোনো ম্যানার্সই জানে না ছেলেটা। ওকে কতদিন যাবত বলতেছি মেয়েটাকে বুঝাও, জামালকে ছাড়তে বলো। আজকে কি তোমার বসের সাথে কথা বলা শেষ, নাকি বাসায় অনেক লোকজন আছে বলে বসের সাথে রান্নাঘরে গিয়ে পিট করবে না? কোনটা? কবির, তুমি কেন আবার সিগারেট ধরাচ্ছ? আচ্ছা ঠিক আছে, খাবো না, দাও। শোনো, আমি রেডি হয়ে গেছি, আমি স্কুলের জন্য বের হচ্ছি। আর জামাল ঘুমাচ্ছে, তুমি থাকো, আমি বের হই তাহলে। এই শোনো, আবার কি? একটু হাঁকুন। আরে দূর, শরৎ তো সব সময়। হ্যালো। আচ্ছা টম্পা, আমাদের সম্পর্কে প্রায় 3 মাস হয়ে গেল। জামালকে ছাড়ার ব্যাপারে তোমার সিদ্ধান্ত নেওয়ার কি হলো? সিদ্ধান্তটা এত সহজ না কবির, যে হুট করে চিন্তা করলাম আর সিদ্ধান্তটা নিয়ে নিলাম। আমার একটু সময় লাগবে, ধরো 1 মাস, 3 মাস, 1 বছর লেগে যেতে পারে। আমি এখনো জানি না কতদিন ঠিক সময় লাগবে, বাট তোমার আমাকে সময় দিতে হবে। আমি তোমার পাশে আর জামালকে সহ্য করতে পারছি না। রোজার ঈদে তুমি আর জামাল বাড়িতে গেলে, সেখানে জামাল তোমাকে নিয়ে ছবি দিল, আর এই বিষয়টা আমি আর সহ্য করতে পারছি না। তুমি কি সিদ্ধান্ত নিবে দ্রুত নিয়ে নাও, আমি এভাবে চলতে পারবো না। আমার মনে হয় আমার তোমার থেকে দূরে চলে যাওয়াই ভালো হবে। কি বলছো তুমি এসব? তুমি আমার কাছ থেকে দূরে চলে গেলাম তো মরে যাব? তুমি এসব কথা কি করে বলতে পারো? তোমাকে ছাড়াও আমি ভালো থাকবো না, তাই আমি এই দেশ ছেড়ে চলে যাব। শোনো কবির, তুমি যদি আমাকে না জানিয়ে দেশ থেকে চলে যাওয়ার মতো কোনো সিদ্ধান্ত নিয়ে থাকো, তাহলে কিন্তু আমি এমন কিছু করবো যে তুমি আবার চলে আসতে বাধ্য হবে। তোমার কারণে আমার স্ত্রীর সাথে আমার দূরত্ব তৈরি হয়েছে। তুমি আমার ফোন থেকে তোমার ইচ্ছা মতন আমার স্ত্রীকে তুমি টেক্সট করেছো, যে কারণে আমার স্ত্রীর সাথে আমার দূরত্ব তৈরি হয়েছে। আমি শুরুতেই বলেছিলাম তুমি যা করবা ভেবেচিন্তে করবা, কিন্তু তোমার সিদ্ধান্ত নিতে এত দেরি হচ্ছে কেন? তাহলে তুমি
ভালো থাকো। আমি আর তোমার কাছ থেকে অনেক দূরে চলে যাচ্ছি। কোথায় চলে যাবে তুমি? কবির, আমি এখন স্কুলে আর আমি এখন ক্লাসে ঢুকবো, এখন এত সময় দিতে পারবো না। রাতে কল দিও, তারপর আমরা এই বিষয় নিয়ে কথা বলি। আমাকে ফোন দিও না, আমি তোমার সিদ্ধান্ত বুঝে গেছি। তুমি ভালো থেকো। আমি ব্যস্ত আছি, আমি কথা বলতে পারবো না। কবির, আমি তোমার কাছে নিজেকে সমর্পণ করেছিলাম। তুমি যখন চেয়েছো তখন আমি তোমাকে নিজেকে দিয়েছি। এমনকি জামালকে কাজের জন্য বাইরে পাঠিয়ে কি আমরা দুজন একান্তে সময় কাটাইনি? তারপরে তুমি যদি এখন বলো যে আমি তোমাকে ভালোবাসিনি, তাহলে আমার কি করার বলো? আচ্ছা, তারপরে আমি তোমার জন্য 3টে অপশন লিখেছি। তুমি দেখো যে 3টে অপশনের মধ্যে কোনটা তোমার ভালো লাগে। তোমার অপশনগুলো কি আমি শুনি? অপশন নাম্বার 1, আমি আর তুমি আগে জামালকে ফাঁকি দিয়ে যেমন সম্পর্ক রেখেছিলাম তেমন রাখবো। অপশন নাম্বার 2, তুমি আমার বাবা মা জামাল এদের সবাইকে বলে বিয়ের প্রস্তাব দিবে, কিন্তু যে বাচ্চাটাকে আমি লালন পালন করছি, মানে জামালের যে বাচ্চাটা আমার কাছে থাকে এখন, আমি তাকে আমার সাথে রাখতে চাই। আর অপশন নাম্বার 3, তুমি আমাকে একদম ভুলে যাবে, আমাদের মধ্যে আর কোনো সম্পর্ক থাকবে না। আচ্ছা শোনো, প্রথমটা আমার পক্ষে মেনে নেওয়া কোনোভাবেই সম্ভব না, আর দ্বিতীয়টা সমাজ কোনোভাবেই মেনে নেবে না, কারণ বিবাহিত নারীর জন্য বিয়ে প্রস্তাব দেওয়া সম্ভব না। আমার পক্ষে তৃতীয়টাই মেনে নেওয়া সঠিক, আর আমার শত কষ্ট হলেও আমি এটাই মেনে নিলাম। আমি তোমার জীবন থেকে একদম চলে যাব, এমনকি এই দেশ থেকেও চলে যাব। ঠিক আছে, যেমনটা তুমি ভালো মনে করো, কিন্তু এরপর তুমি আর কখনো আমার সাথে যোগাযোগ করবে না। বেঙ্গল ট্রিপস, দেশ বিদেশের ভ্রমণের বিশ্বস্ত সঙ্গী। আমরা দিচ্ছি ভিসা প্রসেস, ট্যুর প্যাকেজ, হোটেল বুকিং, এয়ার টিকেট। আমি কালকে তোমার অফিসে আসতে চাচ্ছিলাম, তোমার সাথে দেখা করতে। আমি তো দেশে নেই, সুতরাং তোমার সাথে আমার দেখা হচ্ছে না। দেশে নেই মানে? কবে, কোথায় গেছো তুমি? নাকি দেশে থেকে আমাকে বলছো তুমি দেশে নেই? মিথ্যে বলছো। তোমাকে মিথ্যা বলার কিছু নেই, এটাই সত্যি। আর আমি সিদ্ধান্ত নিয়েছি, তোমার দ্বিতীয় প্রপোজালটা তোমার বাড়িতেই পৌঁছে দিব। আর তোমার হাজবেন্ডের উদ্দেশ্যে একটা টেক্সট লিখছি, সেটা তুমি দেখো ঠিক আছে না ভুল আছে। জামাল সাহেব, আপনি আমার আর টুম্পার বিষয়ে কি জানেন বা কতটুকু জানেন সেটা আমি জানি না। টুম্পা বলেছিল আপনি আমাদের দুজনের বিষয়ে অনেক কিছু জানেন এবং সেটা মেনে নিয়েছেন। আপনি ডিসেম্বরে টুম্পার গায়ে হাত তোলার পর সে গত 26/12/2024 তারিখে তার জীবনের অনেক কিছু আমাকে বলেছিল, যার সারাংশ হলো আপনার আর আপনার আগের স্ত্রীর ছেলেকে টুম্পা নিজের ছেলের মতো লালন পালন করেছে। আপনার সাথে টুম্পার বিয়ের পর থেকে টুম্পার পরিবার সবাই আপনাকে গ্রহণ করে নাই। খুব শীঘ্রই টুম্পা আপনার থেকে আলাদা হয়ে যাবে ইত্যাদি। সে যদি আলাদা হয়
তার পাশে আমাকে থাকার জন্য বলেছে। আমি তাকে বোঝাতে চেয়েছিলাম যে সংসারে এরকম সমস্যা স্বাভাবিক, কিন্তু তার অঝরে কান্না দেখে আমি তার প্রতি দুর্বল হয়ে যাই। তারপর থেকে তার আচরণের কথাতে যা বুঝলাম, সে আমাকে ভালোবাসতে শুরু করেছে। এজন্য আমাকে আপনার বাসায় নেওয়া শুরু করে। আমার সাথে তার শারীরিক সম্পর্ক শুরু হয়। ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত আমাদের অনেকবার শারীরিক সম্পর্ক হয়। সে বারবার বলেছিল সম্পর্ক গোপন রাখতে। আপনি নাকি স্বাভাবিকভাবে সব মেনে নিয়েছিলেন। সে আমার সাথে ঝগড়া করে, আমি কেন মানতে পারি না, এসব ইত্যাদি। যাই হোক, ঈদের আগে আমাকে সে 3টা অপশন দেয়। 1, আপনাকে মেনে নিয়ে গোপনে আমাদের প্রেম চালিয়ে নেওয়া। 2, আপনাকে আর টুম্পার পরিবারের সবার সাথে কথা বলে বিয়ের প্রস্তাব দেওয়া। 3, তাকে চিরতরে ভুলে যাওয়া। আমি 3 নাম্বারটা বেছে নিয়ে চলে আসলাম দূরে। ভালো থাকবেন আপনারা। ইতি, কবির। কুত্তার বাচ্চা, তোর কি ধারণা তুই আমার হাজবেন্ডকে এসব পাঠালে কি আমার হাজবেন্ড বিশ্বাস করবে? তোর এসব মেসেজ দিয়ে কেউ বিশ্বাস করবে যে তোর সাথে আমার কি? ও কি কিছুই জানে না? নে জামালের সাথে কথা বল। ওই হারানির বাচ্চা, তুই আমার বউকে এত প্যারা দিচ্ছিস কেন? তোর মতো লোককে তো হারানির বাচ্চা, কুত্তার বাচ্চাই বলা উচিত। তোর সমস্যা কি বল? আরে শোরে বাচ্চা, তুই কি তোর বউকে ভাড়া দিয়ে সংসার চালাস? গত 6 মাস যাবত তোর বউ আমার সাথে প্রেম করছে, আর তোকে মিথ্যা বলে বাইরে পাঠিয়ে আমার সাথে কতবার শুয়েছে তার এভিডেন্স আমি তোকে পাঠিয়ে দিচ্ছি। তুই দেখ, তারপর আমাকে কল দে, কুত্তার বাচ্চা। শোন, এই এভিডেন্স আমার কাছে পাঠিয়ে কোনো লাভ নেই। আমি বলি তুই শুন, আমার বউ তোর বাসায় গেছে, তোর সাথে ঘুমাইছে, এটা আমি সবই জানি, বুঝছিস? শোন, আমার বউ তোর সাথে 1 বার 10 বার 100 বার হইলেও আমার তাতে কোনো যায় আসে না। আমার বউ আমারই থাকবে। তুই আর আমার বউকে কোনো রকম ডিস্টার্ব করার চেষ্টা করবি না, আর আমার বউকে কোনো ফোন দিবি না। আমি আর তোর বউর সাথে কোনো যোগাযোগ করব না, কিন্তু তোর বউ যে আমার কাছ থেকে টাকা নিয়েছে সেগুলো ব্যাক করতে বল। হেই, আমার বউ যে তোর কাছে টাকা ধার নিছে এর কোনো ডকুমেন্ট তোর কাছে আছে? যদি ডকুমেন্ট থাকে নিয়ে আসিস, ভেবে দেখবি। রাখলাম। বেঙ্গল ট্রিপস, দেশ বিদেশের ভ্রমণের বিশ্বস্ত সঙ্গী। আমরা দিচ্ছি ভিসা প্রসেস, ট্যুর প্যাকেজ, হোটেল বুকিং, এয়ার টিকেট।
মধ্যে ছিলাম, আর সেগুলোকে কাজে লাগিয়ে তারা দুজন আমাকে প্রতারিত করেছে, আমার টাকা আত্মসাৎ করেছে। একজন মানুষ কিভাবে পারে টাকার জন্য নিজের স্ত্রীকে অন্য কারো কাছে এইভাবে পাঠাতে? আমি আজ বুঝতে পারছি, সেদিন টুম্পা ইচ্ছাকৃতভাবে মেসেজ পাঠিয়েছিল আমার স্ত্রীকে, যেন আমাদের সম্পর্কের ভাঙন সৃষ্টি হয়। একদিন এই প্রতারণার প্রতিশোধ আমি নেবই। প্রতিশোধ না নেওয়া পর্যন্ত আমার মন শান্ত হবে না।